মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি। ওই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আবার আলতা রাঙা পাই, আবার নূপুর পড়েছে। সুন্দরী মেয়ে আমায় পাগল করেছে, সুন্দরী মেয়ে আমায় পাগল করেছে। এ মামা, কি রে? কি রে? মধু মধু রসমালাই, একেবারে জুস। একের মাল। হ্যাঁ, একের মাল। সুন্দরী বাড়ি কই? নাকি সুন্দরী, দেখেন আমার সাথে কিন্তু আপনারা এরকম করবেন না, আমি কিন্তু চিল্লাচিল্লি করব। আরে সুন্দরী মনে হয় রাগ করেছে। দেখি কে আসে, চিল্লাও। দেখি তুমি চিল্লাও, দেখি তোমার কে বাঁচাতে আসে। হাত ছাড়ুন, অসভ্য কোথাকার, আমাকে যেতে দিন। অসভ্যের দেখেছো কি? চলো সুন্দরী, আজ তোমাকে নিয়ে মজা করব। চলো। ছাড় ছাড়। এই সিঞ্জলা, এ মেয়ের হাত ছেড়ে দে, ও আমাদের পরিচিত। আমি এদেরকে চিনি না, এরা ভালো মানুষ না, আমাকে বাঁচান প্লিজ। ও, তোমাদের পরিচিত? নিয়ে যাও, না আমার কি। চল চল চল। এই বাচ্চা, দিন দুপুরে মায়া মানুষ নিয়ে টানাটানি করবি? এটা কি তোর বাবার এলাকা? আমি আর কখনো এরকম করব না। ভাগো ভাগো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি কাঁদবেন না, আমি আছি না, আপনার কিছু হবে না।
এবার শান্ত হয়ে বলুন তো কাহিনী কি? হ্যালো। হ্যাঁ, কোথায় তুমি? আরে আমি চেয়ারম্যান চাচার পুকুর পাড়ে। ঠিক আছে, ওই জায়গায় থাকো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আমি বের হয়ে গেছি, 5 মিনিট লাগবে আসতে। তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি। অন্তরা আসছো? হ্যাঁ, আমি চলে এসেছি। এখানে দাঁড়ানো যাবে না, চলো তাড়াতাড়ি চলো। অন্তরা, আমার তো একটা সমস্যা হয়ে গেছে। পকেটে তো টাকা নাই, আর তোমাকে নিয়ে যাব, আর যাবো বা কোথায়? এসব নিয়ে তোমার ভাবতে হবে না, আমাদেরকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। তুমি দেখো, আমি যা সোনা গয়না মার ছিল সব নিয়ে আসছি, এগুলা দিয়ে আমাদের সারা জীবন কেটে যাবে। দেখো, তুমি টাকার চিন্তা করতেছো, টাকা পয়সার অভাব আছে? যা আছে সব নিয়ে আসছি, এই দেখো, দেখছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ? এখানে না হলেও 5.5 ভরি সোনা আছে, এগুলা দিয়ে পুরো জীবন কেটে যাবে। তুমি ঠিক এসব আছে। নিয়ে চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, ব্যাগের ভিতরে রাখি। হ্যাঁ, চলো। আমার মনে হয় এই জায়গাটা সেফ না। তোমার ব্যাগটা দাও, আমার কাছে দাও, তাড়াতাড়ি দাও। ব্যাগটা তোমার কাছেই রাখো, কিছু নগদ টাকাও আছে। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক ক্লান্ত হয়ে আসছো, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য ঠান্ডা পানি আর খাবারে কিছু আনতেছি, ঠিক আছে? আর তুমি এই জায়গায় কিন্তু থাইকো, হ্যাঁ? আমি যাবো আর আসবো, এই জায়গায় থাইকো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তাড়াতাড়ি চলে এসো। এত সময় লাগে বললো যাবো আর আসবো, 3 ঘন্টার উপরে হয়ে গেল। নিরিবিলি একটা জায়গা আমাকে একা রেখে কোথায় গেল? ইস, যার হাত ধরে ঘর থেকে বের হয়েছি, মা বাবা কারো মুখে তাকাইনি, মনে করেছিলাম তাকে নিয়ে সারাটা জীবন সুখে শান্তিতে সংসার করব, যাকে এই পৃথিবীর সব থেকে বেশি বিশ্বাস করেছি, আজকে সেই মানুষটাই আমার সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে। আপনি বলুন, আমি কাঁদবো না তো কি করব? আমার তো আসলে মরে যাওয়া উচিত। আমি এই মুখ নিয়ে কিভাবে বাড়িতে ফিরে যাব? আমার বাবা আমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবে, তবু আমার মুখ আমার বাবা জীবনেও দেখবে না। ভুল মানুষের জন্য ঘরের লক্ষ্মী গড় ছাড়ে, তারপরে এই কপালে জুটে। এক কাজ করেন, বাড়ি ফিরে যান, গিয়ে মা বাবার পা ধরে ক্ষমা চান। না, আমি ফিরবো না, তার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। আমি আমার এই জীবন আর রাখবো না। আপনি এভাবে মরতে পারেন না, এখানে বসেন। আপনি আমাকে ছেড়ে দিন, আমি আর বাঁচতে চাই না, আমাকে আপনি মরতে দিন। আরে আমার কথাটা শুনুন, এখানে বসেন। আপনি আমি বাঁচতে চাই না। বসেন। আপনি কেন মরবেন? মাথা গরম করবেন না, রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। জীবনটা এত সস্তা না। এক কাজ করেন, আপাতত আমার বাড়িতে চলেন, আমার মা আছে, মায়ের সাথে পরামর্শ করে দেখি আপনার জন্য কি করা যায়।
আপনার বাড়িতে যাব, আপনার মার সাথে কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, এটা করা যায়। আপনার মা তো আমার মাই। আপনাদের বাড়ি কোথায়? ওই যে সামনে, চলে। চলেন। হ্যাঁ চলে। চলে এসেছি, নামেন। মা, মা কোথায়? ওইখানে আমরা বাড়া থাকি, ওইটা আমাদের বাড়ি না। মা। কি রে শিপলু, এই মেয়েটাকে আর কোথায় থেকে আনলি? মা, ওই মেয়েটা বিপদে পড়েছে। আজকে উনি তোমার কাছে থাকবে, তুমি ওনার সব কথা শুনে একটা ব্যবস্থা করে দিও। চেহারা পোশাক দেখে তো বড় লোকের বেটি মনে হচ্ছে। বিপদে পড়েছে যখন আশ্রয় তো দেওয়া দরকার। আচ্ছা মা, ঠিক আছে, তুমি ঘরে এসো, এসে হাত মুখ ধুয়ে নাও। বাবা, ওকে নিয়ে আস। পায়েল, তুমি এখানে আসো, আমি তো তোমাকে খুঁজতেছি। আমি না তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? কথা হলো, আমি তোমাকে বা হ্যালো, কি বাবা হসপিটালে? আমি এখনই আসতেছি। শামীম, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমার বাবা হসপিটালে, আমাকে এখনই যেতে হবে। চাচা মেডিকেলে কি হয়েছে ওনার? আমি নিজেও জানি না শামীম। কাজের ছেলে ফোন দিয়ে আমাকে বললো বাবার অবস্থা নাকি বেশি ভালো না, ওনাকে নিয়ে হসপিটাল গেছে। তাহলে তো হাসপাতালে যেতে হবে। আমার পা কাঁপতেছে শামীম, যদি বাবার বড় কোনো ক্ষতি হয়ে যায়। আল্লাহর উপর ভরসা করো, কিচ্ছু হবে না, আমিও তোমার সাথে যাব। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব এই বিপদে আমার পাশে থাকার জন্য। আর এসব কথা থাক, চলো আগে আমরা তাড়াতাড়ি যাই, চলো। চলো। ভাইয়া, ইমার্জেন্সি সদর হাসপাতালে যাব, আপনি কি যাবেন? হ্যাঁ চলেন। আপনার ভাড়া কত দিব? আরে টাকার চিন্তা করবেন না, চলেন। চলো। আসেন আসেন। এই শামীম, তাড়াতাড়ি আসো, উপরে ইমার্জেন্সিতে যেতে হবে, তাড়াতাড়ি আসো। আরে তাড়াতাড়ি আসো না, আমার অনেক ভয় হচ্ছে শামীম। আরে বইয়ের কিচ্ছু নাই, চলো। চলো। আরে ভাড়া তো দিয়ে গেল না, তাড়াহুড়া করে চলে গেল। আচ্ছা, এখানে আমি একটু বসি, দেখি। আপনারা রোগীর কেমন? এই তো ডাক্তার সাহেব, আমি রুগীর মেয়ে হই। আমার বাবা কেমন আছে? আপনার বাবার অবস্থা বেশ আশঙ্কাজনক। ডক্টর সাহেব, আমার বাবাকে দ্রুত সুস্থ করার চেষ্টা করুন। দেখুন, ওনার প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে, তাই ও পজিটিভ 2 ব্যাগ রক্ত লাগবে। 2 ব্যাগ রক্ত? হ্যাঁ, 2 ব্যাগ ও পজিটিভ রক্ত। 2 ব্যাগ রক্ত? পায়েল, তুমি একদম চিন্তা করো না, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আমি তোমার বাবাকে 1 ব্যাগ রক্ত দেব। কিন্তু শামীম, আরেক ব্যাগ রক্ত কোথায় পাবো? এই মুহূর্তে অপজিটিভ রক্ত জোগাড় করা তো খুবই কঠিন। দেখুন, আমাদের হাতে একদম সময় নেই। 1 ঘন্টার মধ্যে আপনারা রক্তের ব্যবস্থা করুন, না হলে রুগীকে বাঁচানো আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে।
আমাদের হাসপাতালে ব্লাড ব্যাংকে এই মুহূর্তে ও পজিটিভ রক্ত স্টক নেই। আপনারা বাইরে চেষ্টা করুন, তাড়াতাড়ি চেষ্টা করুন, ঠিক আছে? পায়েল, আমি ডোনার কল করে দেখি। এত অল্প সময় তুমি ডোনার কোথায় পাবে শামীম? ভেঙে পড়ো না পায়েল, চেষ্টা তো করে দেখি। দূর, মানুষ এত তাড়াহুড়া করে আর কতক্ষণ বসবো? আচ্ছা দেখি আসে কি না। আরে সিনজিওয়ালা ভাইয়াটাকে ভাড়া দেওয়া হয়নি। ভাইয়া আমি অনেক দুঃখিত, তাড়াহুড়ার কারণে আপনার ভাড়াটা দিতে ভুলে গেছি। এই নেন আপনার 500 টাকা। আপা, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে কোনো টেনশনে আছেন। ভাইয়া আপনাকে আর টেনশনের কথা কি বলবো, আমার বাবা হসপিটাল ভর্তি, ওনার 2 ব্যাগ রক্ত লাগে, ও পজিটিভ। 1 ব্যাগ শামীম দিবে বলেছে, কিন্তু 1 ব্যাগ আরও পাচ্ছি না খুঁজে, এই কারণে খুবই চিন্তায় আছি। আপা, এই সামান্য বিষয়ের জন্য এত চিন্তা করতেছেন? আমার রক্তের গ্রুপ তো ও পজিটিভ, আমি আপনার বাবাকে রক্ত দেব। সত্যি বলছেন? আপনি আমার বাবাকে রক্ত দিবেন? হ্যাঁ দেব, মানুষের বিপদে মানুষের তো আগেই আসতে হয়। চলেন উপরে যাই। আপনার এই উপকারের কথা আমি জীবনও ভুলবো না ভাইয়া। উপকারে কি আছে, রক্ত দিলে তো কমে যায় না। এই যুগে আপনার মতন বড় মনের মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। চলেন চলেন, সময় নষ্ট না করে আগে ডাক্তারের কাছে চলে যাই। হ্যাঁ চলুন ভাইয়া, আল্লাহ আপনার অনেক ভালো করবে, চলুন। শামীম, ওই সিনজিওয়ালা ভাইয়াটা কোথায় চলে গেল? উনি তো না বলেই চলে গেল। ওনার তো নাম্বারটাও নেওয়া হয়নি, ওনাকে তো একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল। আর সত্যি তো মানুষটা আসলে খুব ভালো। আমার খুব আফসোস হচ্ছে শামীম, ওনার মতন একজন মানবিক মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করতেও পারলাম না। ভালো মানুষরা আসলে এমনই হয় পায়েল। ঠিক বলেছো শামীম, ওনার অপজিটিভ রক্তটাই আজকে বাবার প্রাণ বাঁচিয়ে দিল। চলো পায়েল, কেবিনের দিকে যাই। ছেলেটাও আমাকে অনেক হেল্প করেছে। শামীম পাশে না থাকলে আজ আমি একা হয়তো সব সামলাতে পারতাম না। আসলেই ছেলেটা অনেক ভালো। মা, মা এক গ্লাস পানি দাও তো, তৃষ্ণা পেয়েছে। বাবা শিবলু, মার হাতে কাজ আছে, টেবিলে পানি রাখা আছে, একটু ঢেলে খাতো বাবা। ঠিক আছে মা, আমি খেয়ে নেব। আপনি কিনে পানি আনতে গেলেন, আমি গিয়ে খেয়ে আসতাম। আন্টি কাজ করতেছেন তো সেজন্য আমি নিয়ে আসছি। ছেলেটা কত গরিব, কিন্তু মনটা কত পরিষ্কার। ওই বাটপারকে ভালো না বেসে যদি এরকম একজন মানুষকে ভালোবাসতাম, তাহলে আজ আমাকে এভাবে ঠকতে হতো না। গরিবের ঘরে যে এত শান্তি আর নিরাপত্তা থাকে তা আগে বুঝিনি। বন্ধু আইও আমার বাড়িতে, আর বসতে দিব পিড়িতে, গান শুনাইব মনেরই মতন। ও বন্ধু রে, আমার বাড়ি রইল নিমন্ত্রণ। আমার অন্তর বিষাইয়া দিমু বরবেজু সোনায়, নিজ হাতে মাখাইয়া বাতাস করমু তোমার গায়। খায়ার মায়া সাইরা দিমু করমু তোমায় বিসরণ। আমার বাড়ি রইল নিমন্ত্রণ। ও বন্ধু রে, আমার বাড়ি রইল নিমন্ত্রণ। বাহ, তুমি তো ভালোই গান গাইতে পারো। আমার গুরু পাগল হাসানের গান একটু একটু গাই আর কি। যাই হোক, আমি তোমাকে কিছু বলতে চাই। আচ্ছা, আঙ্কেলের শারীরিক অবস্থা কেমন? বাবা এখন অনেকটাই সুস্থ আছে। ও হে,
তুমি জানি কি বলতে চাইছিলে? আমি তোমাকে আমি এসব কি করছি? আমার বড় বোন অন্তরা তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছে। এইসব ঘটনা নিয়ে বাবা হার্ট অ্যাটাক করেছিলেন। এই পরিস্থিতিতে আমি সম্পর্কে জড়ালে আমার বাবা তো মারাই যাবে। শামীম, তুমি আমার বিপদে সবসময় এগিয়ে এসেছো। তোমাকে কাছে পেলে আমি নিজেকে সুখী অনুভব করি। আমি তোমাকে সারা জীবন আমার করে পেতে চাই। আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি শামীম। পায়েল, কি ভাবছো? না না, কিছু না। আমাকে লুকাচ্ছ কেন? তোমার যে কোনো সুখ দুঃখের কথা আমাকে বলতে পারো। আমি তোমার পাশে সব সময় থাকবো। আমি আমার মনের কথা তোমাকে বলতে চাই, কিন্তু বলতে পারছি না। ভালোবাসার কথা ভালোবাসার মানুষকে বলতে না পারার কি যে কষ্ট, তোমাকে বোঝাতে পারবো না। পায়েল, তোমার চোখে পানি কেন? না না, কই না তো, আমার চোখের কোনো পানি নেই। আসলে কিছু কিছু কথা আছে মুখে বলা যায় না, চোখের পানিতে প্রকাশ পায়। হ্যাঁ ভাই, আমি আসতেছি। তোমার জেনারেটর নষ্ট হয়ে গেছে ভাই, আমি অতি তাড়াতাড়ি আসতেছি ভাই। জেনারেটর ঠিক করতে যাচ্ছ? তুমি কি মেকানিক? মেকানিক মানে? আরে আমি তো সবার পরিচিত মুখ, শামীম মেকানিক। ইঞ্জিন বা জেনারেটর আমি তুড়ি মেরে সব ঠিক করে দিই। ও আচ্ছা, তাই নাকি? আগে জানতাম না তো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। আল্লাহ হাফেজ। মানুষটা তো সত্যিই অনেক ভালো। আজকালকার যুগের ছেলেদের মতো বেকার ঘুরে বেড়ায় না, নিজের একটা কর্ম নিয়েই আছে। পরিশ্রমী মানুষের কদরই আলাদা। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। আচ্ছা, পাঞ্জাবিটা তো চেনা চেনা লাগছে। আন্টি বলেছিলেন যে আলনা থেকে কিছু একটা নিয়ে পড়তে, আমি আর কিছু না পেয়ে এইগুলাই পড়েছি। আজ সত্যি বলতে আপনাকে এই পোশাকে বেশ সুন্দর মানাচ্ছে। এখান থেকে যখন যাবেন বাড়িতে, লুঙ্গি পাঞ্জাবিটা সাথে নিয়ে যাবেন, স্মৃতি হয়ে থাকবে। বাহারে কি যত্ন করে বাড়িতে নিয়ে আসলেন, আর এখন গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন। সরি, আমি ঠিক এই অর্থে বলিনি। আসলে মেয়ে মানুষ তো পাখি না, কাছায় বন্দি রাখবো। আপনি এখন উন্মুক্ত আছেন, যতদিন এই গরিবের বাড়িতে থাকতে ভালো লাগবে ততদিন থাকবেন, নিজের মতো করে থাকবেন। আমার মা খুব ভালো মানুষ, আপনার যত্নের কোনো কমতি হবে না, এই গ্যারান্টি দিতে পারি। সেটা আমি বুঝতে পেরেছি একদিনেই। উনি যেভাবে আমাকে আপন করে নিজের মেয়ের মতো ভালোবাসা আদর দিচ্ছেন, আমার মনে হয় না যে কেউ তার নিজের মেয়েকেও এতটুকু ভালোবাসবে। ও, আমার তো আবার কাজে যাওয়ার সময় হয়ে গেল, সিএনজি নিয়ে বের হতে হবে। আমি তাহলে গেলাম। ওই যে আপনি একটু আগে প্রজাপতির মতো উড়াউড়ি করছিলেন, সেটা করতে থাকেন। আপনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন, আপনার কথা শুনলে বোঝাই যায় না যে আপনি একজন সিএনজি চালক। আমার মতো আপনারও পেছনের ইতিহাসটা কি অন্যরকম? গরিব মানুষের জীবন হলো চাঁদের মতো, একসময় আধখানা, একসময় সম্পূর্ণ। সবটাই মানুষ দেখতে পায়। গরিবের জীবনটাই তেমন, খোলা খাতা, এখানে লুকানোর কিছু নেই। আপনি আমার ভেতর বাহির যা দেখছেন আমি তাই। আচ্ছা, আমি গেলাম, সাবধানে থাকেন। এত গুছিয়ে এত সুন্দর করে যে মানুষটা কথা বলে, সে আর যাই হোক অশিক্ষিত হতে পারে না। আজকালকার ছেলেদের কথাবার্তা চলাফেরার সব দিক দিয়ে উনি অন্যরকম।
লেখাপড়া শেষ করে হয়তো ভালো কোনো চাকরি পাননি, যার কারণে পেটের দায়ে আজকে সিএনজি চালক। কিন্তু মানুষটার মন বড্ড পরিষ্কার, একেবারে খাঁটি সোনা, মার ছেলে সত্যি। অন্তরা, জি মা, হ্যাঁ খুব সুন্দর লাগে, দেখি তো মা, একটু বসো। এই তো, বাহ, খুব মিষ্টি মেয়ে। আমার তো অনেক আনইজি লাগতেছে, লঙ্গি পাঞ্জাবি। আরে না, আচ্ছা আমার ছেলে আসুক, তারে বলবো তোমার এই ড্রেস লিয়ে দেওয়ার জন্য। না না না, ওইসব করার দরকার নেই। বসো, তুমি ওখানে বসো, বসো বলছি। খুব ভালো লাগে দেখতে, খুব মিষ্টি মেয়ে। আহারে, আমার একটা মেয়ের খুব শখ ছিল, কিন্তু কি করব, আল্লাহ আমারে দেয়নি। তবে আমার ছেলেটাও খুব ভালো, আর তুমি না আমার মনে হয় যে আমার নিজের মেয়ে। ছেলেকে বিয়ে করালেই তো মেয়ে পেয়ে যান। তুমি ঠিক বলছো মা। মা, আমি কাজে গেলাম। শিবলু, আমার একটা কথা শোন বাবা, তুই দেখছত না মেয়ের লুঙ্গি আর পাঞ্জাবি পরে আছে, ওকে নিয়ে মার্কেটে যা, যা কিছু জামা কাপড় কিনে দে। পাঞ্জাবি আর লগি তো খুব সুন্দর লাগছে মা। ঠিক আছে, সুন্দরই লাগছে, যে আমার মেয়েটাকে নিয়ে যা বাজারে, আমি যা বলছি তাই কর। মা, মনে হচ্ছে না উনি অতিথি, মনে হচ্ছে এই বাড়িরও মেয়ে। আমারও মনে হচ্ছে আমি এই বাড়িরই মেয়ে। আমাকে থাকতে দিবেন তো? পাগলি মেয়ে, কে বলছে তোমারে থাকতে দিব না? থাকতে দিচ্ছি না, তুমি তো আমার মেয়ে। কিরে শিবলু, আমার মেয়ে না? হ্যাঁ মা। শোনো মা, তোমার বাবা এসে যদি তোমাকে নিয়ে যায়, তারপরেও তুমি মার কাছে চলে আসবা। তোমার যদি বিয়ে শাদী হয়ে ছেলে মেয়ে হয়ে যায়, তারপরেও তুমি বিনা দ্বিধাতে মার কাছে চলে আসবা। মায়ে তোমারে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াবো। তার মানে আপনি আমাকে পর করে দিলেন? আমার বাবা, আমার তো মনে হয় না আমার খোঁজ কখনো নিবে। আর বিয়ে শাদী ওইসব নিয়ে তো ভাবছি না। শোনো মা, অতীতের কথা আর মনে করবা না, ওটা মনে করে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। শিবলু, দাঁড়ায় আছো কেন বাবা? বললাম না আমার মাকে নিয়ে মার্কেটে যাও, সাধ্যমতো কিন্তু ড্রেস কিনে দিও, যাও। এইভাবে? হ্যাঁ, এইভাবেই যাও, ভালো লাগছে তো, যাও। আর মেয়েকে নিয়ে মার্কেটে যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যালো, সালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমাকে চিনবেন না, পত্রিকায় আপনার মেয়ে হারানোর নিউজ দিয়েছিলেন, আমি আপনার মেয়ের সন্ধান জানি। হ্যাঁ, কি বলছো বাবা? তুমি আমার মেয়ের সন্ধান জানো? কিন্তু আঙ্কেল একটা কথা, আমি আপনার মেয়ের সন্ধান দেব, বিনিময়ে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। এটা কি বলছো বাবা? আমার মেয়ের সন্ধান তুমি দিবা, আবার তোমাকে আমি 1 লক্ষ টাকা দিব? ব্যাপারটা বুঝলাম না বাবা। আঙ্কেল, আপনার মেয়ে তো হারায় নাই, আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। আমার মেয়ে কিডন্যাপ হয়েছে? যে কিডন্যাপ করেছে আপনার মেয়েকে আমি তারে চিনি, আমি আপনার মেয়ের সন্ধান দেব। ড্রেসটা সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমার মনের মতো এবং আমার মনের মতো হয়েছে। ও খুদা, অন্তরা, তোমারে তো আমি পেয়ে গেছি। বাটপার, লম্পট, বিশ্বাসঘাতক। অন্তরা,
তুমি আমাকে মারলা, আঘাত করলা, আমার গায়ে তুমি চোর দিলা। কি ব্যাপার? এই ছেলেটা খেয়ে এ হয়েছে সেই বাটপার, সেই মিথ্যেবাদী যে আমার সোনা গয়না সব কিছু নিয়ে পালিয়ে আমাকে রাস্তায় নিঃস্ব করে ফেলে চলে গেছে। আমি মরতে গিয়েছিলাম আর তুমি আমাকে বাঁচিয়েছো। এ হয়েছে সেই বেঈমান। বিশ্বাস করো অন্তরা, আমি এরকম ছিলাম না। আমি নেশা করে তোমার সব টাকা পয়সা উড়িয়ে দিয়েছি। প্লিজ চলো না, আমরা আগের মতো হয়ে যাই। কি রে হারামি, তুই তো প্রেমিক নামের কলঙ্ক। একটা মেয়ে তোকে ভালোবেসে ঘর বাড়ি ছাড়লো, আর তুই কি না সামান্য অলংকারের জন্য চুর হয়ে গেলি। তোদের মতো ছেলেদের জন্য এই সমাজটা না আমাদের মতো ছেলেদেরকে বিশ্বাস করে না। মেয়েরা দুকা খেয়ে জীবন নষ্ট করে খারাপ পথে যায়। আমি সেদিন ওকে আশ্রয় না দিলে ওর কি হতো তুই কি একটিবার ভেবে দেখেছিস? অন্তরা, অন্তরা তুমি আমারে মাফ করে দাও। যে টাকা পয়সা সোনা গয়না ছিল সব আমি নেশা করে আমি সব খেয়ে ফেলেছি। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও অন্তরা, প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোর মতো বিশ্বাসঘাতক বেঈমান প্রতারক রে আর যদি আমি সুযোগ দেই তাহলে আমার ভালোবাসার বেঈমানি হবে, প্রতারণা হবে। তোকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। না না অন্তরা, প্লিজ প্লিজ তুমি আমারে চাইরা যাইও না অন্তরা। আমি তোমারে ছাড়া বাঁচুম না। আমরা আগের মতো হয়ে যাই প্লিজ। আমি তোমারে ভালোবাসি, সত্যি ভালোবাসি অন্তরা। অন্তরা দাঁড়াও অন্তরা। ছেলেটা একদমও কথা শুনে না। কখন বললাম বাবা চলে আসিস না, তার নামগন্ধ নাই। আঙ্কেল, এই হচ্ছে ছেলের মা। এই ছেলের মা? কি করছে আমার ছেলে? এই বুড়ি, তুমি আর তোমার ছেলে আমার মেয়েকে আটকিয়ে রেখেছো। তোমাদেরকে পুলিশে দেবো। ভাই আপনি কি বলছেন? আপনার মেয়েরা আমার ছেলে আটকাইয়ে রাখছে? না ভাই না, আপনার মেয়ে তো বিপদে ছিল। আমার ছেলে তার জীবনের বিনিময় হলো আপনার মেয়ের ইজ্জত সম্মান রক্ষা করেছে। এখানে নেখা কান্না কাঁদলে হবে না। তোমরা হচ্ছ লুবি, ছোট লোক। আমার মেয়েকে তোমার ছেলে আটকিয়ে রেখে আমার কাছ থেকে মুক্তিপণ নেওয়ার ধান্দা করছো। আমি বুঝি না। আপনি এটা কি বলতেছেন? আমরা গরিব হতে পারি, আমার ছেলে লুবি না। সব গরিবরা এরকম কথা বলে। এই তো আমার ছেলে শিপলু। হারামজাদা! বাবা, তুমি এটা কি করলা? তুমি শিবলু ভাইকে কেন মারছো? কি করলেন আপনি? হ্যালো বস, আমার মেয়েকে আমি পেয়ে গেছি। আমি লোকেশনটা ট্র্যাক করছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। এই ছোটো লোক সিএনজিওয়ালা আমার মেয়েকে পুষলিয়ে আটকিয়ে রেখেছে। বাবা, তুমি কাকে কি বলছো? তুমি যে শিবলু ভাইকে অপরাধী মনে করে তুমি চোর দিয়েছো, সেই মানুষটা না যার জন্য আমি তোমার মান সম্মানের তোয়াক্কা না করে ঘর থেকে বের হয়েছি। বাবা, এই শিবলু ভাই যদি না থাকতো তাহলে তোমার মেয়ে আজ জীবিত থাকতো না, মান সম্মান তোমার কিচ্ছু থাকতো না। রাস্তার কিছু কুকুর আমার পিছু লেগেছিল, এই শিবলু ভাই আমাকে বাঁচিয়েছে। হাজার হাত ধরে তোমার মান সম্মান নষ্ট করে ঘর থেকে বের হয়েছি, সেই মানুষটা আমার সাথে প্রতারণা করেছে, বেঈমানি করেছে। আমি তো মরতে চেয়েছিলাম, কিন্তু এই মানুষটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। আপু তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। আর এই মানুষটা আমার নিজের মায়ের মতো আমাকে আদর যত্ন ভালোবাসা দিয়েছে। ওনারা না থাকলে যে আমার কি হতো আমি নিজেও জানি না। আর এই দুইটা কালপিট, এই তোদের এত বড় সাহস হলো কিভাবে এই বাড়িতে আসার? কি ব্যাপার স্যার, এই ছেলেটা আমার মেয়েকে আটকিয়ে রেখেছে। আপনি পুলিশকে কল করেন, পুলিশ এনে ওকে পুলিশের হাতে তুলে দেন। বাবা, কি বলছো তুমি এগুলা? বসর সাহেব, আপনি কি বলছেন? কাকে পুলিশ দেবেন? এই ছেলে
এই ছেলে এবং এই মহিলা আমার মেয়েকে আটকে রেখেছে। শুনেন, এই ছেলে হচ্ছে আমার ছেলে, আর ওই মহিলা বলছেন উনি আমার ওয়াইফ। আমি আমার ছেলে আর আমার ওয়াইফকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমি তো 3টা বছর থেকে তাদেরকে খুঁজতে খুঁজতে ক্লান্ত। এই একটা সিগারেট দে। শিবলু ভাই, আপনাকে অনেক বাকি দিয়েছি, আপনি টাকা দেন না। এই মুহূর্তে আপনাকে বাকি দেওয়া যাবে না ভাই। সব যদি আরেকটা কথা বলবি তারপরে সব দাঁত ফেলে দেবো। যা বলছি তাই কর। দে সিগারেট দে। ভাই আপনি ওইভাবে বলবেন না, আমরা দোকানদার, আমরা এই আপনাকে অনেক দিয়েছি, আপনি টাকা দেন না, আপনাকে কিভাবে দেওয়া যায় না। ওই ছোট লোক গরিব, ওটা কি সিগারেট না? এটা তো শিবলু ভাই, এটা তো অন্যায়। সব আর একটা কথা বলবি না। ওই ওর সবগুলো মাল নিয়ে নে। এটা কিন্তু অন্যায় হচ্ছে ভাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনারা যেটা করতেছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি গরিব মানুষ, আমার দোকানে যেভাবে আপনারা করতেছেন এগুলো ঠিক হচ্ছে না। ছেলেটা কে রে? ওই ছেলেটা হইলে যে চৌধুরী সাহেবের ছেলে। আচ্ছা, এখনই যা এই সর্জি সাহেবের কাছে বিচার দিয়া। চৌধুরী চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। বাবা, তোমাকে তো চিনলাম না। চাচা আমাকে আসলে চেনার কথা না, আমি উত্তরপাড়ার চার দোকানদার। 4 দোকানদার, তুমি আমার কাছে আসছো। বাবা বলো তো কি জন্য আসছো? আপনার ছেলে বাকি যদি না দিই তারপর জোর করে নিয়ে যায়। আমার সামান্য একটা দোকানদার, এরপরে আপনার ছেলের সাথে আরও 4-5 জন সঙ্গভঙ্গরা আছে। কি বলছো? সে জোর করে নিয়ে যায়, সাথে তার সাঙ্গপাঙ্গ থাকে? এই খবর তো আমাকে কেউ বলে নাই। আচ্ছা, আমি বুঝতে পারছি বিষয়টা। শিপলু তো আমার ছেলে, আমি তার সাথে বুঝবো। এ পর্যন্ত তোমার কাছ থেকে কত টাকার বাকি খেয়েছে? চাচা আসলে সব মিলিয়ে 9,000 টাকার মতো আমার কাছে বাকি খেয়েছি। 9,000 টাকা না? জি। 9,000 টাকা। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। জি। আর একটা কথা খেয়াল রাখবা, এই বিষয়ে আর কারোর কাছে কিছু বলার প্রয়োজন নেই। হ্যাঁ? জি। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 আছে না? এক কাজ করো, তোমার 9,000, জি। আমি তোমাকে 10,000 টাকা দিলাম। 1,000 টাকা বেশি দিচ্ছি, ওটা তুমি রেখে দিও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিপলু কাজটা করলো কি? আমার এত এত সম্পত্তি, এত টাকা কার জন্য করেছি? এটা তো শিপলুর জন্য, আমার একমাত্র ছেলে। সে আমার মুখে তো চুনকালি দিল। আসুক, আজকে বাড়িতে আসুক, তার সাথে আমার অনেক বোঝাপড়া আছে। তার একটা, এই শিপলু দাঁড়াও। বাবা আমি টায়ার্ড বাবা, তোমার সাথে পরে কথা বলবো। তোমাকে দাঁড়াতে বলেছি, আমার কথা কি তোমার কানে যায় না? বাবা তুমি এভাবে কথা বলছো কেন? তুমি কি সুস্থ আছো? আমি সুস্থ ছিলাম, তোমার বখাটেপনার খবর পাওয়ার সাথে সাথে আমি তো এখন অসুস্থ হয়ে গেছি। আগামাথা নাই, কি বলছো তুমি? উত্তরপাড়ার দোকানদার, 4 দোকানদার এসেছিল আমার কাছে বিচার নিয়ে। তুমি নাকি তার দোকানে বাকিতে প্রথমে খেয়েছো, সে বাকি দেয় নাই, তুমি জোর করে তার দোকান থেকে সিগারেট, চা, বিস্কিট এগুলো নিয়ে আসছো। তাও তোমার সাথে সাঙ্গপাঙ্গ নাকি আরও 2-4 জন ছিল। তাতে কি হয়েছে বাবা? শক্তি থাকলে পাওয়ার দেখানো কোনো ব্যাপারই না। তার মানে তুমি স্বীকার করছো তার দোকান থেকে তুমি জোর করে সিগারেট ও অন্যান্য মালামাল নিয়ে যাও? দোকানদার শালা ছোটো লোক, এত ছোটোখাটো বিষয় বাড়িতে বলার কি দরকার? আরও কত দোকান থেকে কত কিছু জোর করে নেই, ওরা তো কিছু বলে না। তোমার কাছে তো নালিশও দেয়নি। এই শালা ছোটো লোকের বাচ্চা, তাকে আমি দেখে নেব। শিপলুর মা, তুমি বেরিয়ে আসো, দেখো তোমার ছেলের কি কাণ্ড। তাড়াতাড়ি আসো। কি করেছে আমার ছেলে শিপলু? কি করেনি সেটা বলো। পচা পেট থেকে পচা ছেলে জন্ম দিয়েছো, তার জন্য আমি রাস্তাঘাটে হাঁটতে পারি না, সে আমার মুখে চুনকালি দিচ্ছে। কি রে বাবা? বাবা
আমার নষ্ট হওয়ার পেছনে সব দোষ তোমার। আমার দোষ? আমি কি করেছি? তুমি আমাকে মসজিদ মাদ্রাসায় পড়ালে আমি ধর্মকর্ম শিখতাম, মানুষের মতো মানুষ হতাম। তুমি তো তা করনি। তুমি তো ছিলে তোমার টাকা রোজগারের দান্দায়। ছেলেকে সময় দেওয়ার সময় তোমার হাতে ছিল না বাবা। বাবার আদর ও শাসন ছাড়া ছেলেরা বড় হলে আমার মতো বকাটে হবে। বাবার দায়িত্ব পালন করনি, এখন শাসন করা তোমার মানায় না। তোকে আমি চোর বাটপার বানানোর জন্য তোর পেছনে এত টাকা আমি খরচ করিনি। দিনরাত তুই বন্ধুদের সাথে লম্পটগিরি করিস, আর সেই খবর আমার কাছে আসে। আমার যা খুশি আমি তাই করব। হারামজাদা! শিপলু বাবা, কি করেছো তুমি এসব? তুমি সরে যাও, না হলে তোমার উপরে হাত তুলবো। বাবা, আমাকে যা বলার তাই বলো, আমার মাকে কিছু বলো না। আমার মাকে কিছু বললে খারাপ হয়ে যাবে কিন্তু। কি বললে তুই? এত বড় সাহস! এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি আর তোর এই মুখ দেখতে চাই না। আজ থেকে আমি মনে করব আমার কোনো ছেলে নেই। তুমি একটু মাথা ঠান্ডা করো না। শিপলু তো ছোট মানুষ, ওরে ক্ষমা করে দেওয়া যায় না? না, সে ছোট মানুষ আর নেই, সে তো অনেক বড় হয়ে গেছে। সে আমাকে হুমকি দে। ছেলে মানুষ, একটা ভুল না হয় করে ফেলেছে, তাই বলে কি তুমি ওর গায়ে হাত দিবা? তোমার লাইফে আজকে সে এই সাহস দেখিয়েছে। তোমারও যদি আমাকে সহ্য না হয়, তুমিও তোমার ছেলের হাত ধরে বেরিয়ে যেতে পারো। হ্যাঁ, মা আমার সাথে যাবে। কি বললা তুমি এসব? হ্যাঁ, তোমার কি একটু মুখে আটকায় না শিপলু বাবা কিছুই? যে বাড়িতে তোমার সম্মান নেই সে বাড়িতে আমি তোমাকে রেখে যাব না মা। তুমি আমার সাথে চলো। হ্যাঁ, তাই করো। আমি ভেতরে যাচ্ছি, বের হয়ে যেন তোমাদের মা ছেলেকে এই বাড়িতে না দেখি। না শিপলু বাবা, যাও। তোমাদেরকে পেয়ে গেছি। বাবা রে, বাবা তুই আমাকে মাফ করে দিস বাবা। শিবলুর মা, তুমি আমাকে মাফ করো। আমি তোমাদের কাছে অনেক বড় অন্যায় করেছি। আমার ছেলে বাবা, শুধু যে আপুকে আশ্রয় দিছে শুধু এটাই করেনি, তুমি যে আজ বেঁচে আছো, জীবিত আছো, শুধু এই ভাইয়াটার জন্য। আমরা যখন রক্ত খুঁজে পাচ্ছিলাম না, শুধু শামীম ভাই এক ব্যাগ রক্ত দিয়েছে, আর এক ব্যাগ রক্ত এই ভাইয়াটা দিছে। এই রক্তের জন্য তুমি আজ বেঁচে আছো বাবা। কি বলতেছিস সেগুলো? বাবার কি হয়েছিল? বাবা অসুস্থ হয়ে গেছিল, তুমি চলে যাওয়ার পর বাবার হার্ট অ্যাটাক হয়েছে। তারপর বাবাকে নিয়ে হসপিটাল গেছি, এখন রক্তের জন্য বাবাকে বাঁচাতে পারছিলাম না, তখন এই ভাইয়াটা রক্ত দিয়ে বাবাকে বাঁচিয়েছে। আজকে আপনি আমার ফোন দিয়ে নিয়ে আসছেন আপনার মেয়েকে কিডন্যাপ করে রেখেছে আমার ছেলে। না, আমার ছেলে তো কিডন্যাপ করতে পারে না। আমার ছেলে আমার অহংকার। আপনার মেয়েকে তো সে আশ্রয় দিয়েছে। আপনার মেয়ের কথা তো শুনলেন। আমার আদরের সন্তান বখাটে হতে পারে না। ওনার সন্তান নিয়ে উনি আসলে গর্ব করতে পারে বাবা, কিন্তু তোমার মতো মানুষের মেয়ে হয়ে আমি তোমার মান সম্মান না খুঁজে আমি যা করেছি বাবা, তার জন্য আমি তোমার কাছে মাপ চাই। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার, যে সন্তানকে আপনি জন্ম দিয়েছেন সেই সন্তানের রক্ত দিয়ে আজ আমি বেঁচে আছি, এটা শোনার পর থেকে এবং আপনাদের যে সেই মিলন বন্ধনটা দেখে আমার মেয়ের সব অপরাধ ক্ষমা করে দিলাম। স্যার, আমাকেও আপনি ক্ষমা করে দিবেন। আসলেও আপনার সুন্দর একটা পরিবার, আপনার আদরের সন্তান। আপনার আমার বন্ধুত্ব 25 বছরের। একই কোম্পানিতে আপনি এমডি, আমি চেয়ারম্যান। আমাদের তো আত্মার আত্মীয় আমরা। আমার মনে হয় আমার ছেলে আর আপনার মেয়েকে যদি আমরা মিলিয়ে দেই। স্যার, আপনার মুখের কথা আমি কখনো ফেলবো না স্যার। শিবলুর মা, তুমি কি বলো? তুমি যদি বলো তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। আপনার যা ভালো মনে করেন। কাছে আসো বাবা, তুমি ওইদিকে যাও। দাও হাত দাও বাবা, বাবা হাত দাও। আজকে থেকে আমরা কিন্তু আর বন্ধু না, বিয়াই হয়ে গেলাম।